বাবাকে বলে আমায় এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে? দাও না, দাও, আমি চলে যাব। কিন্তু আমি চলে গেলে কি হবে? বাড়ি থেকে চলে গেলেই আমি অপূর্বর কাছ থেকে দূরে সরে যাব ভাবছো? তাই কি হয়? চাইলেই দূরে সরে দেওয়া যায় না ইন্দুদি। তুমি পারছো সুদীপদার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে? আমি বললাম আমি সুদীপের সঙ্গে কথা বলতে চাই, ও আমাকে নিষেধ করলো। ও কি ভাবছে কি যে সুদীপ কিছু করবে না? এই ভাবনাটা তো ভুল। সুদীপ তার অধিকার ফিরে পেতে চাইবে না, এটা 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 আমি বিশ্বাস করতে পারছি না। একটা সত্যি কথা আমাকে বলবে অপূর্ব, বিশাখা কি সত্যি তোমার যোগ্য? অবান্তর কথা। বিশাখা ইজ জাস্ট আ টাইম পাস, আর কিছু না। ও যোগ্য কি অযোগ্য এটা জেনে আমার লাভ কি? বিশাখা তোমার কাছে টাইম পাস? তুমি ভুল করছো বড় বৌদি। আমি অপূর্বকে নিয়ে বেরোইনি, অপূর্ব আমাকে নিয়ে বেরিয়েছিল। হঠাৎ কি হলো বলো তো বিশাখা? অপূর্ব তোমাকে এতটা পছন্দ করতে শুরু করেছে, কথা নেই বার্তা নেই, তোমাকে নিয়ে একেবারে আউটিংয়ে বেরিয়ে গেল? সেটাও তো আমি বলতে পারবো না। কেন পছন্দ হলো, কি করে পছন্দ হলো সেটা আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। অপূর্ব নিজে থেকে আমাকে এসে বলল বেড়াতে বেরোনোর কথা, আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ, প্রথমে আমি ভীষণ অবাক হয়েছিলাম জানো, কিন্তু তারপর দেখলাম অপূর্ব জেনুইনলি চাইছে আমার সঙ্গে বেরোতে, সেই জন্য বেরিয়ে গেলাম। দেখো বিশাখা, তুমি যদি মনে করো তুমি আমার ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট করবে, তাহলে তোমার ভাইয়ের জীবন আমি নষ্ট করছি না, নষ্ট করছে ইন্দুদি। ইন্দুদি তো সুদীপদাকে নিয়েই থাকে, সুদীপদাকেই ভালোবাসে। বেচারা অপূর্বর যে একা একা পড়ে আছে সেদিকে কোনো খেয়াল আছে ইন্দুদির? অপূর্ব যদি ওর নিজের একাকিত্ব কাটাতে আমার সঙ্গ চায়, আমি তো ফেলে দিতে পারি না। বিশাখা, অপূর্ব ইন্দুর স্বামী, সুদীপকে নিয়ে ওদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা ওরা বুঝে নেবে। অপূর্ব সুদীপের সঙ্গে গিয়ে দেখা করে এসেছে, ওদের মধ্যে কথাও হয়েছে। আর অপূর্বর একাকিত্ব নিয়ে তোমার দুশ্চিন্তা না করলেও চলবে। অনেকদিন তো এই বাড়িতে হলো, এবার না হয় তুমি চলে যেতে বলছো? তোমার কথায় তো আমি এই বাড়ি থেকে যাব না, সেটা হবার নয়। এতদিন ধরে অপূর্ব আমাকে ইগনোর করেছে, তাচ্ছিল্য করেছে, কিন্তু আমি ওকে আঁকড়ে ধরেই এ বাড়িতে এতদিন পড়েছিলাম আমাদের সকলের অপমান সহ্য করে। আর আজ সেই দিনটা এসেছে, এতদিন ধরে আমি যে দিনটার অপেক্ষায় ছিলাম। অপূর্ব আমাকে চাইছে, আমাকে ভালোবাসছে। এখন তো আমি এই বাড়ি থেকে চলে যাব না ওকে একা ফেলে দিয়ে। যদি যাই তাহলে ওকে সঙ্গে নিয়ে যাব। বিশাখা, আমি বলে দিলাম মানে আরে বাবা, যে বিশাখাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, তোর হাতে পায়ে ধরে আবার বাড়িতে এসে ঢুকলো, সেই বিশাখা তোকে বাস দিচ্ছে। বাবারে, আমি তো শুনে, অবশ্য এক হাতে তো আর তালি বাজে না, অপূর্বর সায় না থাকলে কি করে এত সাহস পায় বাবা আমি জানি না। আচ্ছা, তুমি ভনিতা না করে পরিষ্কার করে বলবে কি হয়েছে? আর পরিষ্কার করে কি বলবো? আরে বাবা, সে অপূর্বকে নিয়ে ঘুরতে গিয়েছিল না বিশাখা, সেটা নিয়ে তো নীরু চেপে ধরেছিল। কোথায় নিজের দোষটা স্বীকার করে নেবে, তা না উল্টে নীরুকেই হুমকি দিচ্ছে। আমি তো ভাবতেই পারছি না এসব বাবা। আচ্ছা, পরিষ্কার করে বলো না, কি হয়েছে, কি হুমকি দিয়েছে, কি বলেছে বিশাখা? আরে বিশাখা কি বিশাখা নীরুকে বলেছে ইয়ে ছেনাল। হ্যাঁ, তারপরে বলেছে যে
অপূর্বকে নিয়ে নাকি বাড়ি থেকে চলে যাবে। কি? হ্যাঁ রে, শুনেই তো আমার প্রেশার বেড়ে গেছে। বিশাখা যে কোত্থেকে এত সাহস পায় আমি তো বুঝতে পারছি না। অপূর্ব তো সেরকম ছেলে নয়, ও তো তোকে ভীষণ ভালোবাসে ইন্দু। আচ্ছা ইন্দু, একটা কথা আমাকে বল, বিশাখা যে আদা জল খেয়ে অপূর্বর পিছনে পড়ে আছে এটা তো তুই জানতিস, তুই কেন বলতে ভিড়তে দিলি ওদের দুজনকে? ছেনালপনা দেখে অপূর্বকে ভুলিয়ে ও ঘুরতে নিয়ে গেছে, তখনই আমার মনটা কু ডেকেছে। কি কাণ্ড দেখছি কি! হ্যাঁ, তোদেরই খেয়ে পড়ে আর তোদেরই পেছনে এইভাবে সর্বনাশ করছে। আচ্ছা ইন্দু, একটা সত্যি কথা আমাকে বলতো, অপূর্ব তোকে সত্যি সত্যি ভালোবাসে তো? পিসি, না না, আমাকে ভুল বুঝিস না ইন্দু, আসলে এরকম তো আজকাল ঘরে ঘরে হচ্ছে না। নিজের ঘরে বউ থাকতে একটা অন্য মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। যদিও অপূর্ব সেরকম ছেলে নয়, কিন্তু বিশাখা যেভাবে জোর দিয়ে বলছে তাই জন্যই আমি তোকে এসব কথা জিজ্ঞেস করলাম। তুই যে কি করে নিশ্চিন্ত হয়ে বসে আছিস আমি তো বুঝতে পারছি না। ওদিকে তো অপূর্ব। চুপ কর, আমার এসব কথা শুনতে আর ভালো লাগছে না। দেখ, আমারও কি আর এসব কথা বলতে ভালো লাগছে ইন্দু? তবে আমার বর যদি এরকম করতো না, আমি কিন্তু মুঠি ছেড়ে দিতাম না। তুই ভেবে দেখ কি করবি। সীমা যা ভুলে গেল তা যদি সত্যি হয়, অপূর্ব, তাহলে কি সত্যি তুমি বিশাখাকে? আমি আর পারছি না, সত্যি আমি আর পারছি না। আর ওই বিশাখার জন্য তুমি চোখের জল ফেলছো। চোখের জল মোছো, চোখের জল মোছো, এক্ষুনি এক্ষুনি। আমি যেন চোখের জল না দেখতে পারি, এক্ষুনি মোছো। বিশাখার মতন মেয়ে ছেলের জন্য কেউ চোখের জল ফেলে? বাজে একটা নির্লজ্জ মেয়ে ছেলে। শোনো পিসি, একটা কথা তোমার বলে দিই, ওর বাপের ক্ষমতা নেই যে পিসেকে এ বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। ফাটিয়ে রেখে দেবো আমি। অন্য জায়গায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে সেটা পরের কথা। ও যে কথাটা বলার সাহস পেয়েছে এটা ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। রীতা পিসিমা ঠিক বলেছে, তোর পিসের সাহস না দিলে ও কখনোই এই কথা বলতে পারতো না। সেটা ঠিক, পিসে যে কি হয়েছে না, মাথাটা গেছে মনে হয়। আরে বিশাখার মতন একটা বাজে মেয়েকে তুমি বলো কেউ গায়ের কাছে ঘেঁষতে দেয়? ওকে তো হতহস্ত দূরে রাখা উচিত। তখন সেদিন আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বললাম সকালবেলা ছুটতে ছুটতে এসে, চলো চলো আটকাও। সেদিন যদি যেতে তাহলে পিসে কি ওইটাকে নিয়ে, ওই সুটকিটাকে নিয়ে, আলুর দমটাকে নিয়ে বেড়াতে যেতে পারতো? রাধা, জোর করে কাউকে আটকানো যায় না, বুঝিস না কেন তুই? তোর পিসে কি ছেলে মানুষ নাকি? ছেলে মানুষ নয়, কিন্তু ভালো মানুষ তো। আমার পিসে খুব ভালো মানুষ, ওরম মানুষ পাওয়া যায় না। পিসের কোনো দোষ নেই। ওই সুটকিটা খুব বাজে মেয়ে না, ও সব করতে পারে পিসের জন্য, নিজে বিষ খেয়ে মরতে পারে। ও মাথা ভাঙাচ্ছে, কিছু করেছে, আমি তোমায় বলে দিলাম, তুমি আমার কথা জেনে রাখো। ওকে চেনো না? কি জিনিস মায়েরি, সত্যি চলে গেছে সুদীপ পিসের কাছে, হাসপাতালে গিয়ে চুকলি কাটছে। এবারও তুমি বুঝতে পারছো না? যাই করুক না কেন, তোর পিসের মন্দতা আছে, সেই জন্যই করছে। নাহলে ও সাহস হতো বল? পিসে যে কি হয়েছে না, সত্যি মানে পাগল হয়ে গেল না কি? এই সংসার মায়েরি, কি সংসার! এই সংসারের প্যাঁচা করে পড়ে না আমি পাগল হয়ে যাব। আমার করাই উচিত না এইসব জিনিস। আসলে না পিসের কোনো দোষ নেই, জানো তো। আমি আর থাকবো না, আমার ভালো লাগছে না, চলে যাবো কোথাও। বুঝিয়ে দেখো, আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমি একদিন চলে যাবো, সব ঝামেলা শেষ। তুমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাও, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাবো। আর আমি চলে যাওয়াটা বুঝতে পারছো তো? আমাকে কিন্তু আর কোনোদিন খুঁজে পাবে না। এসব কথা আমার সামনে একদম বলবে না পিসি, সব আমি সাল্টে নেবো। তুমি শুধু আমার সঙ্গে থাকো। আর একটা কথা ভালো করে শুনে রাখো, ওই মোটু মাকে গিয়ে বিশাখা বলেছে যে পিসেকে নিয়েও বেড়াতে যাবে। ওইসব কি যেন বলে, চ্যালেঞ্জ করেছে। আমি তোমাকে একটা জিনিস বলে দিলাম, তুমি ভালো করে
পিসিকে আটকাও। আর বিশাখা, এমন ক্ষীর খাওয়াবো না বিশাখাকে, সারা জীবন মনে রাখবে। আমি দেখছি, সব বন্ধ করে ছাড়বো, আমি ফাটিয়ে রেখে দেবো সব। আমি অপূর্বকে সামলাবো। আর বোধহয় ওকে আমি সামলাতে পারবো না, আর পারবো না। না না এইসব এখন বাদ দাও। আরে আমি তো ওদের বারণ করেছিলাম, কিন্তু ওই মেঘ, সৌম্য, বড় বৌমা এরা বললো আপনাদের কোনো কথা শুনবো না, আপনাদের বিয়ের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবই। ওদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ইন্দুর এখন এইরকম অবস্থা, একটা টান পোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে বাড়িতে এইসব। আরে বাবা বললাম তো, আমি ওদের বুঝিয়ে বলেছিলাম, কিন্তু ওরা বলছে যে বাড়িতে আনন্দ উৎসব কিছু একটা হলে ইন্দুর ভালোই লাগবে। ও সবসময় মনমরা হয়ে থাকে তো। তার কখনো ভালো লাগতে পারে? তার নিজের বিয়েটা এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় এই অনুষ্ঠান ওর ভালো লাগতে পারে? তোমরা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছো, দেখ বাবা মার বিয়েটা কিরকম সুখে 50 বছর পার হয়ে গেল। এদের কি মাথা সব খারাপ হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, চেঁচিও না তো, সব সময় কাল রাগ আর রাগ। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। এইসব কথা এখন ওরা ভাবে কি করে? এমনিতেই ওকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি, টাকা পয়সাও সেও কিছু নেই হাতে এখন, ব্যবসাটা যে কি হবে। টাকা কড়ি হাতে নেই মানে? তোমার এত বড় ব্যবসা, ব্যবসার কি হবে মানে? কি হয়েছে? আরে কিছু হয়নি, মানে ব্যবসার তো ওটা পড়া আছে না, এ নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। না না, এমন কথা তোমার মুখে কখনো শুনিনি। তুমি আমাকে কিছু লুকোচ্ছ না? সেরকম কিছু হয়নি। যেরকমই হোক তুমি আমাকে বলো, আমি মাথা হাত দিয়ে বলো। বলো কি হচ্ছে এটা? নইলে কিন্তু আমি মরে যাব, আমার মাথার দিব্যি। আরে শোনো শোনো, তুমি শোনো। বলো বলো। না মানে মানে টানে কিচ্ছু নয়, বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। আমি আসলে একটা বড় বাজি খেলে ফেলেছি, যদি জিতি তাহলে। না মানে না হলে অবশ্য না, আমি জিতবো ঠিকই, কিন্তু দেখা যাক কি হয়। হ্যালো, হ্যাঁ কত বলছি? হ্যাঁ কি বলছেন? কি? না 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 না, অসম্ভব, এ হতে পারে না। না শুনুন, কোথাও একটা খুব ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ না না, এ হতে পারে না। কি হলো তোমার? কে ফোন করেছিল? কি বললো? কথা বলছো না এখনো, কি হলো তোমার? কথা বলো। সব শেষ সাবিত্রী, সব শেষ, হেরে গেলাম, বাজি ধরে আমি হেরে গেলাম। কি করে এত বড় ভুল করলাম সাবিত্রী, কি করে ভুল করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বাজি ধরেছিল তুমি, কি ভুল তুমি করেছো? বড় লাভের আশায় শেষ কপর্দক শেয়ারে কাটিয়েছিলাম, শেয়ারের বাজারে ধসে আমার সব শেষ হয়ে গেছে সাবিত্রী, সব শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? কি বলছো তুমি? সাবিত্রী, আজ আমি পথের ভিখিরি হয়ে গেলাম, পথের ভিখিরি। নিজের হাতে আমি সব শেষ করে দিলাম। জীবনে প্রথম আদিত্য নারায়ণের সব হিসেব গোলমাল হয়ে গেল। আমার ভুলে লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেল। কি করব আমি এখন, কি করব? কি হলো? কি হলো? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।